Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli wa nusallim ala habibihil karim. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইমানদার মুসলিয়ান হযরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ কোটি কোটি হামদ ও প্রশংসা, যা আল্লাহর অশেষ দয়াতে রহমতে আজকে আমরা শ্রেষ্ঠ শরীরে সালাতে জুমা আদায় করতে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সকলে বলুন আলহামদুলিল্লাহ। হামদ সালাত পরে দরুদ সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি তাজদারে আম্বিয়া পয়গম্বর আযম নবী দো জাহান সরকারে মদিনা রাহতে বাবুসিনা পাপিতে উদ্ধারকারী বেসহারা সাহারা আমিনার দুলারা আহমদে মুস্তাফা সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতি শত কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। محبت ব্রাদার মিল্লাত ইসলামিয়া, জুমার নামাজ পড়তে আসি আর ওয়াজ নসিহতের মাধ্যমে হাদিস ও কোরআনের বাণী শুনে আপনাদের সামনে আলোচনা করা হয়। উদ্দেশ্য হলো যে আমরা সকলে যেন সুস্থ জীবন যাপন করে নবীজির গোলাম হয়ে, আশিকে রাসূল হয়ে, ঈমানের দৌলত বুকে নিয়ে কলেমা পড়তে কবরে যেতে পারি। এটা হলো মূল উদ্দেশ্য। আপনি যাই করছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, যে যাই ইবাদত করছেন, একটাই উদ্দেশ্য হলো যে আল্লাহ এই দুনিয়ায় যতদিন রাখবা সুখে শান্তিতে আরামে রাখো, আর নবীর গোলাম বানিয়ে রাখো,
আর ইমানি দৌলতটা বুকের ভিতরে ভরে দাও। আর জীবনে যখন এই দুনিয়া ছেড়ে শেষ নিঃশ্বাসটা বের হবে, যেন জবান দিয়ে কলেমাটা পড়তে পারি, তাহলে আপনার সব কামিয়াব। এটা আমাদের জীবনের লক্ষ্য হওয়া দরকার বা উচিত। আর বাস্তবতায় যারা ইবাদত বান্দি করছেন, একটাই উদ্দেশ্য যে ইমানি দৌলত নিয়ে গেলে বুনিয়াদিতে দেখতে পাবে। কিন্তু ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়ওয়ানু লাও কানু ইয়ালামুন। ইন্না মালাকাল মাউতি উকিলা বিকুম ওয়া আনতুম গাফিলুন ওয়াল কবরু মুনতাসিরুন ইলাইকুম। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পার্থিব জীবনটাকে অতিরঙ্গিন করে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহর ফেরেশতারা বলল, আল্লাহ তোমার বান্দারা ইবাদত বান্দি করছে, এটা তো কোনো বড় কথা নয়, আমরাও তো ইবাদত বান্দি করছি। তো ওদের জন্য তুমি জান্নাত রেখেছো, আমাদের জন্য তো জান্নাত বানাওনি। আমরা কি এত ইবাদত বান্দি করছি, তোমার ফেরেশতা সব কথা মানছি, সব হুকুম মানছি, তো আমাদের তো জান্নাত দিবা না। জান্নাত তুমি রেখেছো জিন ও ইনসানের জন্য, মানুষের জন্য জান্নাত রেখেছো, আমরাও তো ইবাদত বান্দি করছি। আমার আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা সর্ব তোমরা ইবাদত বান্দি করছো, তোমাদের মধ্যে কোন রকমের মানুষের মধ্যে যেরকম লোভ দিয়েছি, কাম শক্তি দিয়েছি, মানুষ দুনিয়ার মধ্যে ওই দুনিয়ার বাজারে কত লোভনীয় জিনিস থাকে, কত রকমের মানুষকে আকর্ষণ করার জিনিস থাকে, কাম শক্তি থাকে, এই সব থেকে তোমাদেরকে মুক্তি দিয়ে আমি শুধু তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানালাম, হুকুম পালন করার জন্য বানালাম। আর মানুষকে বললাম তুমি দুনিয়ার বাজারে থাকো, দুনিয়ার বাজারে দুনিয়ার মায়া জালে তুমি থাকো, আর তারপরেও তুমি ইবাদত করো। এ বান্দা, দুনিয়ার মায়া জালে থাকার পরেও যদি তুমি আমার ইবাদত করো, আমি আল্লাহ তোমার জন্য পুরস্কার হিসাবে জান্নাত খানা রেখে দিলাম। আজমাইশ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দেখা, তোমরা ফেরেশতা তো এই যে বুঝতে পারছো না দুনিয়ার মায়া জালে থেকে ইবাদত করাটা কত কঠিন। দুনিয়ার মহব্বত, এই সন্তানের মহব্বত, বিবির মহব্বত, তারপরে আপনার এই মাল দৌলতের মহব্বত, বিভিন্ন রকমের এই মহব্বত থেকে বেরিয়ে এসে নবীর মহব্বতকে দিলে জায়গা দিয়ে ইবাদত করাটা কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফেরেশতাকে পাঠালেন, হারুত আর মারুত। হারুত আর মারুতটা ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। তো ওদের মধ্যে ফেরেশতাদের এক স্বভাব থাকলো না। আল্লাহ বলেছেন, আমি দুটা জিনিস তোমার বলে দিব, কাম শক্তি দিব আর লোভ দিব। কাম শক্তি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে দিলেন, আর লোভ দিলেন, আর কিছু আল্লাহ মন্ত্র শিখিয়ে দিলেন, দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বলেন তোমরা দুনিয়ায় চলে যাও, মানুষ যেমন ভাবে জীবন যাপন করে, আমার ইবাদত করে, আমাকে ডাকি, অতি শীতের মঙ্গলা রাত্রিতে মসজিদ আজান দিলেও তারা বিছানা ছেড়ে আমার মসজিদে হাজির হয়ে যায়। অতি ব্যস্ততার মধ্যেও যখন ব্যবসা ছেড়ে আমার বান্দারা মসজিদে হাজির হয়ে যায়, কাজকর্ম সেরে যখন মসজিদের আজান শুনে মসজিদে হাজির হয়ে যায়, তারা কতটা কঠিন পরিশ্রম করে, কতটা আমার সঙ্গে যুদ্ধ করে তোমরা বুঝবে। ফেরেশতাদেরকে যখন পাঠানো হলো, হারুত আর মারুত দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, কাম শক্তি দিলেন আর কিছু মন্ত্র শিখিয়ে দিলেন, আর লোভ দিলেন। এই তিনটা জিনিস দিয়ে পাঠিয়ে দেওয়া হলো। ওই ফেরেশতারা যখন দুনিয়ার মধ্যে এলো, দুনিয়ার মায়া জালে মহব্বত দিয়ে আস্তে
আস্তে বিলীন হতে লাগলো। নিজের মন্ত্র দ্বারা সুন্দর সুন্দর রমণীকে বশে করতো আর খুব গর্বের মধ্যে লিপ্ত হয়ে যেত। আর দুনিয়ার মহব্বতে পড়া আল্লাহ ডাকা ভুলে গেল, জীবনে আর তার আল্লাহ কোনোদিন ডাকলো না। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, দেখো দেখো তোমাদের মধ্যে কার দুইজন ফেরেশতাকে আমি লোক নাম দিয়ে দুনিয়ার মধ্যে পাঠালাম, তার আর আমাকে ডাকে না, আমার ডাকা ছেড়ে দিয়েছে, তার দুনিয়ার মায়াজালে মহব্বতে পড়ে গেছে, দুনিয়ার মহব্বতে পড়ে গেছে। আমি ওই ফেরেশতাদেরকে সাজা স্বরূপ কিয়ামত পর্যন্ত ওই ফিলিস্তিনের সরজমিনে নির্জন একটা অজানা মধ্যে ঝুলন্ত অবস্থায় আমার আল্লাহ রেখে দিলে। এখনো পর্যন্ত আছে, কোথায় আছে সঠিক খবরটা পাওয়া যায় না, তবে কিতাবের মধ্যে লেখা আছে ওই সরজমিনের মধ্যে পুরো এক জঙ্গলে, গভীর জঙ্গলে পুরা ওই দুজন হাতদার মানুষ ফেরেশতা ঝুলন্ত অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত তারা থাকবে, এটা হলো তাদের স্থান। এব্রাহিম মিল্লাত ইসলামে অনেক ধর্মে কিছু জায়গাতে সত্য ঘটনাটা হলো আমার দুজন ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠালেন। আজ আমরা মানুষ নিজের শান্তির জন্য বাবা কিছু করি, যারা ব্যবসা করে মনে করে আমি যদি বেশি টাকা পয়সা হয়ে যায় জীবনে শান্তি পাবো, কেউ বলে আমি যদি সুন্দর একটা বাড়ি বানিয়ে জীবনে শান্তি পাবো, কেউ বলে আমার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আমি শান্তি পাবো, কেউ যদি অনেকে মনে করে আমি যদি অনেক বড় লোককে নেতা এমএলএ হয়ে যায় আমি শান্তি পাবো, যদি একটা পাওয়ারফুল বান্দা হয়ে যায় আমি শান্তি পাবো। কিন্তু আসল বাবা আপনার জীবনের চলার লাইনটা কোরআন ঠিক করবে। কোরআন বলেছে বেতফরি জান্নাত সাবিরান সুলুমাতি ইলান নূর। আমি কোরআন লাভে মাহফুজে ভালোভাবে ছিলাম, ওই কোরআন আমি লাভে মাহফুজ থেকে দুনিয়ার মধ্যে এলাম, কারণ হলো মানুষকে অন্ধকার থেকে বের করে নিয়ে আসি আল্লাহ মুস্তাকিম অর্থাৎ জান্নাতের পথের পথিক করার জন্য। এটা হলো আমার দায়িত্ব যে আমি মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথের পথিক করব। তো কোরআন কি বলে? কোরআন বলে নাকি যে তোমার টাকা পয়সা হলে শান্তি পাবে, তুমি যদি বড় লোক হয়ে যাও তুমি শান্তি পাবে, তুমি যদি চাকরিজীবী হয়ে যাও শান্তি পাবে, তোমার যদি ছেলে প্রতিষ্ঠিত হয়ে যায় শান্তি পাবে না। আমার আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বান্দারে আমি ধন দৌলতের মধ্যে শান্তি রাখি নাই, আমি তোমার বাড়ি ঘরের মধ্যে শান্তি রাখি নাই। শান্তি যদি পেতে হয় আমার আকা মাওলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেই রাস্তায় জীবন যাপন করেছেন সেই রাস্তায় তুমি জীবন যাপন করো, শান্তি পেয়ে যাবে, দুনিয়ার সমস্ত শান্তি তুমি পেয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই জিকিরের মাধ্যমে শান্তি পাওয়া যাবে। কোন মানুষ যদি মনে করে আমি আল্লাহকে ছেড়ে দিয়ে শান্তি দেব, আল্লাহ বলে তুমি শত শত কোটি কোটি হাজার কোটি টাকা যদি মালিক হয়ে যায় বান্দা, আমি তোমার রাত্রি বেলা বেশি করব না, মাথায় একটা বেদনা শুরু করে দেব, তোমার সব টাকা পয়সা এসি বাড়ি পড়ে থাকবে, তুমি শুধু বেদনায় ছটফট করবে, বেদনায় ছটফট করবে, কোনো আল্লাহ ছাড়া তোমাকে বাঁচাতে পারে না। হে ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমরা মানুষ কিন্তু কিছুটা ওই রকম পথে চলে গেছি। মানুষ আমরা শান্তি খুঁজে বেড়াই, শান্তি কোথায় পাওয়া যাবে? শান্তির পথ আমরা সঠিক রাস্তায় যেতে পারছি না। ব্রাদারে মিল্লাত ইসলামিয়া, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের বাদশা নবী আমার শান্তি কিসে পেলেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুররাতু আইনি ফিস সালাত। আমার নবী পাক বলেন আমি যখন অশান্তি মনে করতাম, বিরক্ত মনে করতাম, আমার যখন মন চঞ্চল ভাব থাকতো, আমি নিজেকে যখন একটু
ক্লান্ত মনে করতাম, দুর্বল মনে করতাম, আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে ওযু বানাইয়া দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়তাম। যখন নামাজে দাঁড়িয়ে যেতাম আমার মন শান্তি হয়ে যেত। প্র্যাকটিস করে দেখেন না, আপনি নামাজটাকে একদম ওইভাবে পড়ে দেখেন যে আপনার জীবনে শান্তি আপনি নামাজে করতে পাবেন, না হলে হাদিস তো মিথ্যা হয়ে যাবে, নবীজির কথা মিথ্যা হয়ে যাবে। আমার নবী পাক বলেন কুররাতু আইনি ফিস সালাত, আমার জীবনের শান্তি আমি নামাজের মাধ্যমে পেয়েছি। নামাজের মধ্যে মনের শান্তি রয়েছে, জীবনের শান্তি রয়েছে। কেন? এর মধ্যে ব্যাপার রয়েছে। আপনি আমাকে আপনার কোন দুর্বল কথা বলবেন, অন্য কাউকে আপনার অভিযোগ করবেন। বর্তমান জামানার মানুষ আমরা পরোপকারী বাবা কম, মানে লোকের যে উপকার করতে হবে সিলা রাহমি, যেটা এক অপরের হামদার্দ হতে হবে, হামদার্দ বাবা নাই। আমার যদি কোনো কমজোরি থাকে, আমার যদি দুর্বলতা আপনি পেয়ে যান, তাহলে ওই দুর্বলতার জায়গায় আপনি কোপ দিতে ছাড়বেন না। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন তোমার যত সমস্যা আছে, তোমার যত অভিযোগ আছে, কোনো বান্দার সামনে না বলে তুমি ওযু বানাইয়া আমার সামনে দাঁড়িয়ে যাও আর আমাকে ডাকো। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, আমি তোমার এমন মদদ করব, এমন সাহায্য করব, দুনিয়ার কোনো মানুষ তোমার করতে পারবে না। আমরা যে নামাজ শুরু করি, ওই নামাজের মাধ্যমে তো আমরা তাই বলি, সূরা ফাতিহা যখন পড়ি, আল্লাহকে প্রথমে মানুষের কাছে কোনো কাজ দিতে গেলে পুরো মানুষকে ফুসলাতে হয়, মানুষকে একটু ভালোভাবে নরম কথা বলে লাইনে আনতে হয়। আল্লাহ তাআলা সেম টু সেম বলছেন, সর্বপ্রথম যখন নামাজে দাঁড়াবে, এ বান্দা আমার রব্বে জাল জালালের শানে তুমি প্রশংসা করো। আমরা মানুষ বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মাবুদ তুমি, তুমি দিন রাত বানিয়েছো, আসমান জমিন বানিয়েছো, সমস্ত দুনিয়ার সৃষ্টিকর্তা, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা মাওলা তুমি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুধু কি তাই নয়, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ গো তুমি কিয়ামতের দিনের মালিক। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু, এ আল্লাহ তুমি যখন সর্বশক্তিমান, তোমার মতো শক্তি কাউরের নাই, তুমি সকল কায়নাতকে বানিয়েছো। এবার তারপরে তুমি কিয়ামতের দিনেও বিচার করবে যে আল্লাহ ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করছি, তোমারই গুণগান করছি, তোমারই জিকির আজকার করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তোমার কাছে হেল্প চাইছি। আমার সমস্ত বালা মুসিবতকে দূর করে দাও, আপদ বিপদ দূর করে দাও মাওলা, বাড়ির অভাব অনটন দূর করে দাও, আমাকে বিপদ মুক্ত করে দাও, ঋণ মুক্ত করে দাও, আমার দিলে ভয় ভীতি দূর হয়ে যায়, দুনিয়ার কোনো শক্তি যেন আমাকে দমাতে না পারে। আর মানে তাফসীর রয়েছে, ওয়াইয়াকা নাস্তাঈনের তাফসীর পাতার পাতা লাগছে। তারপরে আল্লাহকে বলছেন, যখন সাহায্য চাই না আল্লাহকে, আল্লাহ তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ আল্লাহ তাআলা দুনিয়ার এই মায়া জালে অনেক রকমের রাস্তা আছে, বিভিন্ন পথ রয়েছে, শয়তান অনেক পথ খুলে রেখেছে। এ আল্লাহ তাআলা তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে চালাও, যেই পথে চলতে 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 আমি জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। এই আপনি বলছেন আল্লাহকে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথে নবী এবং ওলিরা দিনদার ইমানদার পথ, দিনদার ইমানদার মানুষেরা যেই পথে চলেছে ওই পথে আমাকে চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে তুমি চালিত করিও না যেই পথে তোমার গজব আছে, যেই পথে তোমার আল্লাহর গজব নেমেছে, ওই পথে আল্লাহ তুমি
চালাইও না, অলঙ্কলীন আমাকে তুমি পথ ভ্রষ্ট করিও না। দুনিয়ার মধ্যে হেদায়েতে থাক রাখো আর ঈমানের দৌলতে আমার দিলটাকে পরিপূর্ণ করো। হে আল্লাহ তাআলা, আমি তোমার গোলাম, তোমার নবীর গোলাম, তোমার বান্দা, তোমার দরবারে দাঁড়িয়ে আপিল করি, এই আবেদন করি আর শেষে বলি আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনার আমিন বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা আমিন বলে, আল্লাহ বলে ফেরেশতার আমিনের সঙ্গে বান্দার আমিন যদি মিল হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ভাবছেন নামাজ না নামাজ, দাঁড়ালাম দুটো দিলার হলো না। মানুষগুলো বুঝেন যে আপনি সব আল্লাহকে সঁপে দিলেন, আল্লাহর সর্বপন্ন হয়ে গেলেন। আল্লাহর সর্বপন্ন যখন আপনি হলেন, আল্লাহ বলছেন তোমার কোনো ভয় নাই, লা তাখাফু ফিদ দুনিয়া ইন্নাল্লাহা মা'ানা, তুমি দুনিয়াতে কোনো ভয় করিও না, আমি আল্লাহ তোমার সঙ্গে সব সময় রয়েছি। রাদান মিল্লাত ইসলামী। তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেটা আল্লাহ কোরআনে বললেন যে আল্লাহর জিকিরের মধ্যে মনের শান্তি পাবা, তার মানেগুলো ভাবলে আপনি শান্তি অটোমেটিক পেয়ে যাবেন। নবী পাক বলেন কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি শান্তি পেলাম। আমরা ওই মানেগুলো বুঝতে পারি না বলে উঠি আর বসি, তাই নামাজে আমাদের দিল লাগে না। তো বর্তমান জামানার মানুষ আমরা ওই মানেগুলো আমরা বাংলা যারা কোরআন শরীফ পড়ি মানেগুলো বুঝে পড়লে বুঝে যাব। যারা কোরআন শরীফ পড়তেও জানে না, বাংলাও পড়তে জানে না, তারা বর্তমান জামানে ইউটিউবে বলবেন ফাতিহা সূরার মানে বলে দিবে, নাস সূরার মানে বলে দিবে। আজকাল বাবা অসম্ভব কিছু নাই, বুঝতে গেলে সব বুঝতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনাদের সুন্নাত বাকি আছে আদায় করুন।